নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 100 বছরে পদার্পণ করলো হাওড়ার শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির ঐতিহ্যবাহী দুর্গাপুজো। শততম বর্ষে এই পুজো কমিটির থিম হলো উদযাপন। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু প্রতিটি পার্বণই বাঙালিকে দুর্গোৎসবের আগম বার্তা দিয়ে যায়। আর সেই ভাবনাই এবার উদযাপন থিমের মধ্য দিয়ে তুলে ধরেছে শিবপুর ষষ্ঠীতলা। তারই প্রস্তুতি এখন চলছে জোর কদমে। সরাসরি সেই বিষয়ে পুজো মণ্ডপ থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি, শুনবো। ভালো পুজো করার প্রস্তুতি বা চেষ্টা করে নেওয়া দরকার। সেই জায়গা থেকেই আমরা আজকে দিনে দাঁড়িয়ে আমি এখন ঠিক আছি শিবপুরের ষষ্ঠীতলা বারোয়ারি পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে যে আজকে তাদের চক্ষুদান, মণ্ডপের যে প্রতিমার চক্ষুদান হয়েছে কিছুক্ষণ আগে। এরপরে আমরা জেনে নেব এই চক্ষুদান যে হলো, এই চক্ষুদান সম্পর্কে আমরা পুজো কমিটির এক কর্মকর্তার সঙ্গে কথা বলে নেব। শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি পুজোর যে মণ্ডপ, এই মণ্ডপের থিম, যিনি প্রথম উদ্যোক্তা এই থিম এবং ঠাকুরের যে চক্ষুদান করলেন, তার থেকে আমরা জেনে নিচ্ছি যে আজকের এই থিম সম্পর্কে যে কীভাবে তিনি ভাবনা চিন্তা করলেন এবং মণ্ডপে যে প্রতিমার যে চক্ষুদান হয়েছে সেই চক্ষুদান সম্পর্কে জেনে নিচ্ছি আমরা। নমস্কার, মিঠুন দত্ত। কনসেপ্টটা নিয়ে বোধহয় আপনার সাথে আলোচনা হয়েছে আগেই, তবুও আমি একবার বলছি। আমরা যে কনসেপ্টটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে যে 100 ইয়ার্স অফ সেলিব্রেশনটা মাথায় রেখেই আমাদের এই টাইটেলটা উদযাপন। এবং এই উদযাপনের যে ধরুন যে ইনস্টলেশনের মাধ্যমে আমরা পুরো কাজটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের বাঙালি কালচারের যেসব পুজোর মাধ্যমে আমাদের ধরুন ঘরোয়া কিছু পুজো আছে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এবং বিভিন্ন ধরনের পুজো, তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো এই দুর্গাপুজোটা বছরের প্রথম থেকেই শুরু হয় আমাদের একটা অপেক্ষা যে মা আবার কবে আসবেন, এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা চলতে থাকে। এই যে জার্নিটা, এই প্রত্যেকটা ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে যেতে 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 দুর্গাপুজোটা আসে, এই পুরো বিষয়টা আমরা এই সমগ্র পরিকল্পনার মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপন করব। প্রতিমা যেহেতু 100 বছর, পুজো উদ্যোক্তা যারা আছেন তারা ভীষণভাবেই এরা আলাদা লেভেলের এক্সপেকটেশন তাদের আছে। তো প্রতিমাটা আমি করছি। তো আজকে মায়ের চক্ষুদান হলো, এবং মায়ের চক্ষুদান নিয়ে তো কোনো কনসেপ্ট হয় না, এটা আগে থেকে তৈরি হয়ে এসছে এবং আদি অনন্তকাল ধরে মা তৈরি হয়ে আছেন। মাই আমাদের আশীর্বাদ দেন বিভিন্ন শিল্পকলা তৈরি করার জন্য। তাই আমার সেই স্পর্ধা, সাহস, বিদ্যা কোনোটাই নেই যে আমি নতুন করে কিছু করব। তবে হ্যাঁ, একটা নিষ্ঠা আছে শিল্পের প্রতি, যাতে করে এটা তো আমি যখন কাজ করছি তখন এটা আমার কাছে শিল্প, যখন হয়ে গেল তখন ইনি আমার কাছে মা। তো এই যে মা আর শিল্প, তার মধ্যে যে ভালোবাসা, ভক্তি সব কিছু থাকে,
সেইটা মাথায় রেখেই আজকে মায়ের চক্ষুদান করার চেষ্টা করছি এবং বুঝতেই পারছেন কাজ এখনও চলছে। তো আশা রাখছি সবার এক্সপেকটেশন অনুযায়ী হয়তো কাজটা শেষ হবে এবং মায়ের আশীর্বাদ আমাদের সকলের একান্ত কাম্য। আমি মনীষ দাশগুপ্ত, আমি এই পুজোর সাধারণ সম্পাদক। এবছর আমাদের 100 বছর সেন্টেনারি ইয়ার। তো এই সেন্টেনারি ইয়ার উপলক্ষে আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যাতে আমরা একটা খুব বিশেষভাবে ভালো পুজো দর্শনার্থীদের উপহার দিতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। থিম কি? আমাদের এবছরের থিম হচ্ছে উদযাপন দ্য সেলিব্রেশন। উদযাপন মানে কোনো কিছুকে একটা বড়োভাবে পালন করা। মানে আমরা যখন কোনো বাড়িতে পুজো করি, অনেকে বলে যে পুজো শুরু করলি 4 বছর বাদে উদযাপন করতে হবে। উদযাপন টার্মটা কোথাও অনেক ব্যাপক, যারা বড় করে কিছু পালন করা। তো আমাদের এবছর যেহেতু 100 বছর, তো আমাদের এই ভাবনাটা আছে যে আমরা এটাকে খুব বড় করে সেলিব্রেট করব। সেই জন্যই আমরা আমাদের থিমের নাম রেখেছি উদযাপন দ্য সেলিব্রেশন। আমাদের যে মেন পুজো দুর্গা পুজো, সেই দুর্গা পুজোটা ছাড়াও তো আমাদের বাঙালির সারা বছরের মধ্যে একটা উৎসবের পরিবেশ আমাদের বিরাজ করে। সেটা কিছু সার্বজনীন পুজো যেমন আছে, তেমনি আমাদের বহু বাড়ির পুজোও আছে। মানে আমাদের এই উৎসবের যে দিনলিপিটা আমরা শুরু করি পঞ্জিকা প্রকাশের মধ্যখান দিয়ে। পঞ্জিকা যখন বেরোয় আমরা সারা বছরের কী কী পুজো, কী কী শুভ তিথি আছে, কী কী শুভ যোগ আছে, কী কী অশুভ অনুষ্ঠান করা যাবে, সব কিছু আমরা তার মধ্যে দেখতে পাই। তো আমরা সেই জায়গা থেকে আমাদের যে এবছরের মূল মণ্ডপ, সেই মণ্ডপটাকে আমরা শুরু করছি একটা পঞ্জিকার মাধ্যমে, যেখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করি। আমাদের উৎসবের যাত্রা যেটাকে বলি, সেই যাত্রা আমরা শুরু করি। এরপর সেই পঞ্জিকার থেকে আমরা ধীরে ধীরে যখন প্রবেশ করব, আমরা তখন দেখতে পাবো বিভিন্ন আমাদের যে অন্যান্য উৎসব আছে, সেই উৎসবের বিভিন্ন আঙ্গিকের ইনস্টলেশন, যেগুলো আমরা কোথাও গিয়ে আজকের দিনে দুর্গা পুজোর সঙ্গে ডিরেক্ট করে ফেলেছি। যেমন একটা রথযাত্রা। রথযাত্রা যখন হয়, কোথাও গিয়ে আমাদের মনে একটা ভাবনা এসে যায় যে একবার দুর্গা পুজো এসে যাবে। কোথাও কাঠামো পুজো শুরু হয়ে যায়, কোথাও খুঁটি পুজো শুরু হয়ে যায়, কোথাও একটা ঠাকুর বায়না শুরু হয়ে যায়, কোথাও গিয়ে আমরা আস্তে আস্তে দুর্গা পুজো উৎসবের মোডে টার্ন করে নিই। তারপর জন্মাষ্টমী আছে। জন্মাষ্টমীতে একটা মোটামুটি প্রায় আমরা বুঝতে পারি যে আমরা অলমোস্ট দুর্গা পুজোর কাছে এসে গেছি। এই যে জায়গাগুলো, এরপর আমাদের কিছু ঘরোয়া উৎসব যেগুলো আমরা একদমই নির্দিষ্টভাবে সেই পুজোগুলো ঘরে হয়, সেই পুজোর কিছু ইনস্টলেশন আমাদের মণ্ডপের ভেতরে থাকবে, যেগুলো দেখলে মানুষ তার বাড়ির উৎসব, বাড়ির পুজোর কথা মনে করতে পারবে। প্লাস আমাদের এই মণ্ডপে আমরা কিছু কাইনেটিক ইনস্টলেশন ইউজ করছি, যেগুলো কোথাও প্যান্ডেলের আমাদের এই থিমের স্বার্থে ব্যবহার হচ্ছে, যে থিমটাকে জাস্টিফাই করার জন্য। যেমন কিছু মুভেবল অবজেক্ট আছে, যার মধ্যে কিছু পুজোর ইনস্টলেশন থাকবে। মানে বছর তো একটা রোটেটিং প্রসেস, যেখানে 365 দিন ঘুরে একটা বছর হয়, সেই বছরটা হয়ে যাওয়ার পরে আবার আরেকটা বছর আসে। এই যে ঘুরতে ঘুরতেই আমাদের কিন্তু উৎসবগুলো আসে। তো এই কাইনেটিক ইনস্টলেশনগুলোর মধ্যে আমরা যে উৎসবগুলো দেখাচ্ছি, সেগুলো কোথাও ওই ঘূর্ণায়মান প্রসেসের মধ্যেই রয়েছে। মানে মানুষ এখানে বুঝতে পারবে দাঁড়ালে যে কোথাও আমাদের উৎসবগুলো একটা কালের চাকার নিয়মে ঘুরে যাচ্ছে, পরপর উৎসবগুলো শেষ হচ্ছে, আবার পরবর্তী উৎসব আসছে। এইভাবেই আমরা মা দুর্গার পুজো এসে যায় এবং পুজো হয়ে যাওয়ার পর আবার কোথাও আমাদের প্রতীক্ষা থাকে আগামী বছরের পুজোর জন্য। শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি পুজো মণ্ডপ থেকে অনুপ রায়, ওঙ্কার বাংলা, হাওড়া।